বছরের প্রথম দিন সকালে বাস্তি পূজা করে তারপর দিনটা শুরু করলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটা কিন্তু শুরু করছি হ্যাপি নিউ ইয়ারের দিন, প্রথম বছর 2025 সাল। এই তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপর রুমগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু পূজা করা দেখতে যাব। আর শাশুড়ি মা তো সকালবেলায় স্নান করে পূজার ক্ষীর রান্না করতেছেন। আমাদের আজকে বাস্তি পূজা হবে। আজকে বছরের প্রথম দিনই কিন্তু বাস্তি পূজা হবে। বছরের প্রথম দিনই ভালো একটা কাজ হচ্ছে, বাস্তি পূজা। আমাদের সবারই এ বছরটা জানি শুভ হোক, সবারই জীবনযাত্রা শুভ হোক, আর সবাই জানি আমরা ভালোভাবে চলতে পারি, এইটাই কামনা করছি সবার জন্য। এই তো বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। কাজ করতে করতে দিদি ভাইদের কমেন্টগুলো পড়ে নিই। শ্যামলী দিদি ভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা। ছাদে তো ভালোই ফুল গাছ লাগিয়েছো দেখলাম, কি সুন্দর লেবু হয়েছে। তোমার রান্না বান্না, জামা কাপড় কাচা ও মেলা সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। বিউটি আরিফা দিদিভাই লিখেছে, 2025-এর প্রথম ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দিদিভাই, হ্যাপি নিউ ইয়ার। আপু অনেক ভালোবাসা দিয়ে গেলাম 2024-এর বন্ধু, 2025-এ বন্ধুত্বটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। 2024 সালে যেভাবে আমার সাথে ছিলে 2025 সালেও তেমনি আশা করতেছি ওইভাবেই থাকবে। এই বন্ধুত্বটা কখনোই ছেড়ে যেও না, সব সময় পাশে থাকবে। সবাই সবার পাশে থাকলে সবাই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, এইটাই আমরা কামনা করি। কারণ এই সোশ্যাল মিডিয়ায় একা একা এগিয়ে যাওয়া কিন্তু কখনোই সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। সেই জন্য আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করতে পারি, তাহলে কিন্তু সবাই আমরা এগিয়ে যেতে পারবো। আর সবাই যে আশা করে আমরা এই সোশ্যাল মিডিয়ায় এসেছি, সবার আশাই মনে হয় পূরণ হবে। যাই হোক, আমার গল্প করতে করতে কিন্তু রুমগুলো ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকেই। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, এত শীত পড়েছে যে একদম হাড় কাঁপানো শীত। আর আমার দিদি ভাই আপু কাদের ওইখানে কেমন শীত পড়ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো। আমাদের এইখানে তো একদমই শীত। শীতে কোনো দিকেই বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। আমরা তো বাসার সব কিছু আটকিয়ে বসে থাকি, তবে একটু ভালো লাগে। ছাদেও যাওয়া যায় না, একদমই শীত। এই যে শাশুড়ি মা কিন্তু এখানে 2 ধরনের ক্ষীর রান্না করতেছেন, একটা হলো গরুর দুধ দিয়ে আর একটা হলো পাউডার দুধ দিয়ে। এদিকে আবার আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তাই শাশুড়ি মা বলতেছে যে তুমি তাড়াতাড়ি রুটিগুলো ভেজে নাও, কারণ ছেলে মেয়েরা আবার উঠে খেতে যাবে। তারপর আবার ছাদে যেতে হবে, জোপার দিতে হবে পূজায়। যে ঠাকুর মশাই কিন্তু পূজায় বসে গিয়েছেন। এই তো পূজা শেষ করে দুপুরে কিন্তু আবার এই যে শাশুড়ি মা এই সসপাতিগুলো ভেজে নিচ্ছেন, এগুলো ভাঙ্গাতে দিবে, ভাঙ্গিয়ে আবার গাজীপুর নিয়ে যাবে, কতগুলো এখানে রেখে যাবে গুঁড়া। এই যে জিরা সবগুলোই কিন্তু এই যে ভেজে নিচ্ছেন সুন্দর করে। আর আমাকে শুধু ডাক দিয়ে বলতেছেন,
কারণ চোখে সেই রকম ভালোভাবে দেখে না। সেই জন্য আমাকে বলতেছে, দেখো তো এরকম ভাজলে হবে কি না, একটু কম কম ভেজে নিব। আমি বলতেছি হ্যাঁ হবে। এই তো তারপরে কিন্তু আমি আবার ওদিকে রান্না বান্নাও করতেছি, আর শাশুড়ি মা আমাকে ডাক দিতেছেন যে একটু দেখে যাও, দেখে গেলে ভালো হয়। এই তো যে সিমগুলো ভেজে নিচ্ছি। আর আজকের রান্না কিন্তু একদমই সিম্পলি রান্না। আর এই যে গতকালের তরকারি রয়ে গিয়েছে অনেকখানি, নলা মাছের তরকারি, ওগুলোই জাল দিয়ে নিব। আর এই যে সিম ভেজে নিচ্ছি, সিমগুলো কিন্তু আমি একটু ঢেকে দিলাম যাতে একটু নরম হয়। আর রান্নাগুলো হতে হতে কিন্তু আমি যে থালা বাসন এদিকে মেজে ধুয়ে নিব। অনেকগুলা থালা বাসনে কিন্তু জমা হয়ে গিয়েছে। শীতে এই ধরনের কাজ করতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। এত শীতে হাত মনে হয় একদম বরফ হয়ে যায়। এই তো সিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে ডাল সম্বার দিয়ে নিব। এই তো পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। এখন তারপরে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে তারপরে কিন্তু আমি ডাল সম্বার দিয়ে নিব। রেহানা পারভিন লিখেছে, আপু আমি প্রথম ভিডিওটা দেখা শুরু করেছি, ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়েই থাকবো। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ওয়ারনেস মম থেকে লিখেছে, অনেক সুন্দর ভিডিও হয়েছে দিদি ভাই, দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি মণ্ডল লিখেছে, খুব আনন্দ করলেন, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুনিতা দিদিভাই লিখেছে, ওয়াও তোমার রান্নাগুলো খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার থালগুলো মাজা হয়ে গিয়েছে। এখন এই যে ধুয়ে নিচ্ছি। অনেকগুলা থালি কিন্তু আমার জমা হয়েছে। এই তো আমার ডাল সম্বার হয়ে গিয়েছে, ডাল জালও হয়ে গিয়েছে। এখন এই যে গামলায় ঢেলে নিলাম। আর আজকে তো বাঁধাকপির ভর্তা করব, এত টেস্টি। কে কে খেয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এই ভর্তাটা কিন্তু খুবই টেস্টি। এই ভর্তাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে নিমিষেই। আমার তো একদমই ভালো লাগে। আর আমি যে এই ভর্তাটা বানিয়েছি, আমাদের বাসার কিন্তু প্রত্যেকে খুবই ভালো বলেছে, সবারই কিন্তু খুবই নাকি ভালো লেগেছিল। এই নতুন বছরের প্রথম দিন সকালে বাস্তি পূজা করে তারপরে কিন্তু দিনটা শুরু করেছি। আমাদের দিনটা কিন্তু খুবই ভালো কাটছে, একদমই সুন্দরভাবে কাটছে, হাসি ঠাট্টা, তারপরে আনন্দে, কাজে কর্মে সব কিছুতেই কিন্তু খুব সুন্দরভাবে দিনটা কেটে গিয়েছে। এই তো আমার থালা বাসন কাপ সব মাজা ধোয়া হয়ে গিয়েছে। এখন আবার এদিকে রান্নাটাও দেখে নিব যে ওই যে বাঁধাকপি ভাতটা দেওয়া হয়ে গেছে কিনা। এই তো এই যে হয়েই গিয়েছে প্রায়, এখন নামিয়ে নিব। তারপর দেখতে থাকেন পুরোটাই ভিডিও, তাই দেখতে পারবেন। এই তো ভাতটাও কিন্তু দিয়ে নিলাম। এখন আবার এই যে তরকারিটা জাল দিয়ে নিচ্ছে, ওই দেখেন কতখানি তরকারি রয়ে গিয়েছে। সেই জন্য বাড়ির সবাই কিন্তু বলল যে আজকে আর এই বড় মাছের তরকারি রান্না করতে হবে না, আজকে এমনি ভাজি টাজি আর ডাল করলেই হয়ে যাবে। এত মাছ খেতে ভালো লাগে না, প্রতিদিনই তো মাছ খাওয়া হয়, আপনারা তো দেখেনই যে কতগুলা করে মাছ রান্না করি। প্রতিদিন খেতে কিন্তু এত বেশি ভালো লাগে না। সেই জন্য আজকে রান্না কিন্তু বাদ দিয়ে দিলাম মাছের তরকারি। ওই দেখেন তরকারিতে তারপরে কতগুলা মাছ রয়ে গিয়েছে। এই তো তরকারি হয়ে গিয়েছে জাল দেওয়া। এখন কড়াইটা ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে 2টা শুকনা মরিচ ভেজে নিব ওই বাঁধাকপি ভর্তার জন্য। এই তো শুকনা মরিচ উঠিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন আর এই যে কুচি করা মরিচ, এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিব। এগুলো ভেজে তারপরে যে সাথে কিন্তু টমেটোও দিয়ে দিব। সুচিত্রা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
এই তো এই যে এইতে পেঁয়াজ ভাজির পরে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ওই দেখেন একদমই কমে গিয়েছে। তারপর ওই যে ভাপ দিয়ে রাখা যে বাঁধাকপি ওগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সবগুলোই কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিব। এখন এইরকম নরম এইগুলো কিন্তু বেশি ভাজা হবে না, তারপরে যতদূর সম্ভব ততদূর কিন্তু আমি ভেজে নিলাম। এখন এই যে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেল না দিলে কিন্তু সেন্ট ভালো আসবে না। ভর্তায় তো সবসময় সরিষার তেলই দিতে হয়। যে তারপরে যে 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছে ওগুলো ভেঙে নিলাম, ওগুলো এখন উপর দিয়ে ছিটিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিব। এই ভর্তাটা খুবই টেস্টি। কে কে খেয়েছেন আবারও বললাম তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই ওই দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই টেস্টি হয়েছে এই ভর্তাটা। এই ভর্তাটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। বাঁধাকপি যারা পছন্দ করে না তারা এইভাবে একবার তাদেরকে রান্না করে দিলে তারা কিন্তু একদমই খেতে পছন্দ করবে। এই তো তারপরে সন্ধ্যাকালে চা বানাচ্ছি। চা হলো 2 ধরনের, একটা হলো রং চা আর দুধ চা। 3 জনে দুধ চা খাবো আর 3 জন হলো রং চা খাবো। এই তারপরে রাতে আবার সবার কিন্তু আবদার যে এই মুরগির তরকারি দিয়ে পিঠা দিয়ে খাবে। এই তো সেই জন্য কিন্তু রাতে আমি এই যে মুরগির তরকারিটা রান্না করব। আলু আর পেঁপেগুলো আগে ভেজে নিচ্ছি। আর পিঠা দিয়ে যে খাবে, পিঠাগুলো কিন্তু আমাদের বাসায় বানানো হবে না, ওগুলো আপনাদের দাদা কিনে নিয়ে আসবেন রাতে। পায়েল দিদিভাই লিখেছে হ্যাপি নিউ ইয়ার দিদিভাই। হ্যাঁ দিদিভাই হ্যাপি নিউ ইয়ার। ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখলাম, খুব ভালো লাগলো। পুঁটি মাছ আমি ঠিক করে ভাজতে পারি না, মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিলে। বাকি রান্নাগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ দিদিভাই, সারাদিন অনেক কাজের পরে আমাদের একটু বিরাম নেওয়ারও সময় হয় না। কেক কেটে আনন্দ করলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর কিন্তু আমি কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি, তারপর পেস্ট করা আদা রসুন এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিব, তার জন্য একটু জলও দিয়ে দিলাম। এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর জল দিয়ে দিয়েছি যে মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেই জন্য একটু জলও দিয়ে দিয়েছি। ব্লগার বং থেকে লিখেছে আপু নোটিফিকেশন পেয়ে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। পায়েল নস্কার লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমি কিন্তু আবার একটু জল দিয়ে দিলাম। এখন এই যে সুন্দর কষানো হয়ে গিয়েছে, এখন এই যে মাংসগুলো আমি দিয়ে দিব। এখন মাংসগুলো দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নিব। এভাবে মাংসগুলো রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো দেখেন এই যে মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, এখনই দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। আর রান্নাটা তো খুবই টেস্টি হয়েছিল। ওই যে ভেজে রাখা আলু পেঁপে এগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম, একদমই টেস্ট হয়েছিল, সুন্দর সেন্ট আসছিল। এই তো আবার ঢাকনা দিয়ে আমি কিন্তু এইভাবেই রান্না করি, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাগুলো করি, তাতে খেতে খুবই মজা হয়। এই যে এখন কালারটা দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগছে না, কারণ একটু ধোয়া উঠছিল সেই জন্য। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। তারপরে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতা দিয়ে মাংস রান্না কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, খেতে খুবই টেস্টি হয়। এই তো এই যে ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে আর কিন্তু জাল দিব না, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর বন্ধুরা অনেকেই আছেন যে এত নম্বর দিয়ে আমি বন্ধু হলাম, এইভাবে যারা করবেন আমি কিন্তু তাদেরকে বন্ধুত্ব করব না।
আমি বলে দিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করছি। এই যে পিঠা নিয়ে আসছে আপনাদের দাদা কতগুলা। সবাই ভালো থাকবেন। টাটা।